শুক্রবার বীরভূমের জেলা সভাপতির পদ থাকছে না সেটা স্পষ্ট করে দেওয়া হয়েছিল তৃণমূল দলীয় নেতৃত্বের তরফে। 9 সদস্যের একটি কোর কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটিতে থাকছেন প্রত্যেকেই। আজকে সেই কোর কমিটির বৈঠক ছিল। বৈঠকে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ। মুখোমুখি উপস্থিত ছিলেন কার্যত বীরভূমের এই দুই পোড় খাওয়া নেতা। এবং বৈঠকে ঢোকার আগে অনুব্রত মণ্ডল জানিয়ে দেন যে আগে যা হওয়ার সেটা হয়ে গিয়েছে। বৈঠকে অনুব্রত মণ্ডলের কর্মসূচিতে শিলমোহর, মাসে দুবার করে বৈঠক করবে কোর কমিটি। বৈঠক চলাকালীন ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বীরভূমের দায়িত্ব কোর কমিটি দেখাশোনা করলেও আদতে যে বীরভূমের দায়িত্বে থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যে গোটা বিষয়টা সুপারভাইজ করবেন সেটা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমে কোর কমিটির বৈঠক, আর বৈঠকে উপস্থিত ছিলেন যুযুধান দুই পক্ষ অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ সহ অন্যান্য যারা সদস্য অর্থাৎ 9 সদস্যের তারা। বৈঠকে অনুব্রত মণ্ডলের কর্মসূচিতে শিলমোহর। তবে বিস্তারিত আপডেটের জন্য কথা বলি, সুব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছে টেলিফোন লাইনে। সুব্রত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক চলাকালীন ফোন করে ঠিক কি বার্তা দিলেন, কি আপডেট পাচ্ছি? দেখো, একবারেই বৈঠক কোর কমিটির যখন বৈঠক চলছিল তখনই কিন্তু মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডলকে ফোন করেন এবং যেটা জানতে পারা যাচ্ছে যখন মুখ্যমন্ত্রী ফোন করেন কোর কমিটি বৈঠক সেরে কিন্তু তিনি দূরে যান এবং যে একসঙ্গে যে চলার বার্তা, সেই চলার বার্তা দেন। এবং অনুব্রত মণ্ডল যে সিদ্ধান্ত নিয়েছিলেন যে সংগঠনের ক্ষেত্রে যে 10 লাখ লোক নিয়ে 3 মহকুমায় আলাদা আলাদা যে মিছিল, সেই মিছিল কিন্তু যে সম্মতি, সেই সম্মতি কিন্তু কোর কমিটি দিয়েছে। অর্থাৎ অনুব্রত মণ্ডলের যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তকে কিন্তু কোর কমিটি শিলমোহর দিয়েছে। পাশাপাশি বিভিন্ন যে সমাজ মাধ্যমের পোস্ট যেমন পোস্ট হচ্ছে সেইগুলি থেকে বিরত থাকা যায় এবং যারা পোস্ট করছে, বিভাজন সৃষ্টি করছে, সেখানে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আশিস বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কাজল শেখও কিন্তু তাকেও বলতে দেখা যায় যে তাদের মধ্যে কোনো কিন্তু বিরোধ নেই, একসঙ্গে চলতে এবং 26-এর নির্বাচন আছে সেখানে তারা একসঙ্গে কাজ করবেন। এক কথায় বলা যায় যে অনুব্রত মণ্ডলের যে পদ, সেই সভাপতি পদ চলে যাওয়ার পরে প্রথম কিন্তু কোর কমিটির বৈঠক এবং সেখানে কিন্তু উপস্থিত ছিলেন সকলেই। সাংসদ শতাব্দী রায় ও মন্ত্রী চন্দনা সিনহা কাজের জন্য ছিলেন না, কিন্তু যে সিদ্ধান্ত ছিল অনুব্রত মণ্ডলের সেই সিদ্ধান্ত কিন্তু শিলমোহর করে। এবং যে কোর কমিটির বৈঠক কেন হচ্ছিল না, যেটা নিয়ে কাজল শেখ বারবার প্রশ্ন তুলছিলেন, তারপর কিন্তু কোর কমিটির বৈঠক হয় এবং এরপরে কিন্তু যে মাসে যে দুটি করে মুখ্যমন্ত্রী যে ঠিক করে দিয়েছেন যে কোর কমিটির বৈঠক হবে, সেই বৈঠক কিন্তু হবে। কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ হচ্ছে কোর কমিটির বৈঠক চলাকালীন অনুব্রত মণ্ডলকে মুখ্যমন্ত্রী এবং কি বিষয়ে কথা হয়েছে সেটি তিনি ক্যামেরার সামনে বলতে না চাইলেন, কিন্তু বৈঠক চলাকালীন যে ফোন, সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নজর থাক সুব্রত, আপাতত ধন্যবাদ। এবং বীরভূমে কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন কাজল শেখ, অনুব্রত মণ্ডল। বৈঠক চলাকালীনই কিন্তু মুখ্যমন্ত্রী ফোন করেন অনুব্রত মণ্ডলকে। কি আলোচনা হলো সে বিষয়টা তো আমাদের সামনে আমরা প্রকাশ করতে পারি না। ওটা আমাদের কোর কমিটি মিটিং ছিল। আমাদের দলনেত্রী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বোলপুর দলীয় কার্যালয়ে আমাদের ডেপুটি স্পিকার, আমাদের বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে কোর কমিটি মিটিং হলো এবং আগামী দিনে বীরভূম জেলা কোর কমিটি দ্বারা পরিচালিত হবে এবং আগামী দিনে যে সিদ্ধান্ত আমাদের নেওয়া আছে 25, 26, 27 তারিখে 3টে সাব ডিভিশনের যে মিটিং হবে সেগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিটিং 3টে হবে। আগামীকাল বোলপুর দলীয় কার্যালয়ে আমাদের বোলপুর সাব ডিভিশনের একটা মিটিং হবে। এইসব বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামী দিনে বীরভূম জেলায় আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, কোনো বিভেদ নেই। তাই আপনাদের মাধ্যমে একথা বলতে চাইছি, আপনারা যে যতই চেষ্টা করুন না কেন, কার সঙ্গে এর সঙ্গে ওর দ্বন্দ্ব, ওর সঙ্গে ওর দ্বন্দ্ব কিছুই করতে পারবেন না। 26-এ নির্বাচন আসছে, 26-এ নির্বাচনে বীরভূম জেলার যে 11টা সিট আছে 11-0 করে ছাড়বো আমরা সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। মমতা বন্দ্যোপাধ্যায় নেতা একজন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নির্দেশ মতোই বৈঠক হচ্ছে এবং হবে এবং সমস্ত কর্মসূচি পালন করা হবে। এবং আপনারা নিশ্চিত থাকুন যে সমস্ত বিষয়গুলি এই জেলা কোর কমিটিতে আলোচনা করেই সিদ্ধান্ত নেবে। সবাইকে মানে কোর কমিটি বৈঠকে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি। তাতে শতাব্দী রায় দিল্লিতে আছে,
যার জন্য তিনি আসতে পারলেন না, তিনি পরের সভা থেকে থাকবেন। আর আরেকজন চন্দ্রনাথ সিনহা, তিনি আগেই বলেছিলেন যে তার একটা পূর্ব নির্ধারিত খুব জরুরি বৈঠক আছে, সেই জন্যই আসতে পারেননি। আপনারা দেখেছেন যে সবাই আসছেন, সবাই এসছেন। আপনাদের যে সংশয়গুলো প্রেসেস ছিল এবং বিভিন্ন জিজ্ঞাসার চিহ্ন দিয়ে বিভিন্ন পেপারে বেরিয়েছেন, সেই জিজ্ঞাসার চিহ্ন যে অমূলক ছিল সেটা আজকে সবাই নিশ্চয়ই প্রমাণ করেছে এবং আপনারা নিজের সচক্ষে দেখেছেন। দলের বিভাজন সৃষ্টি হয় এমন কেউ কথা লিখলে কিন্তু তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে মাসে দুবার করে কোর কমিটি বসবে, সেই মতন করেই আমাদের প্রথম নেক্সট যে মিটিংটা সেটা 14 তারিখ হবে, 14 তারিখ, এবং আজকেই ডেট ঠিক হয়ে গেছে 14 তারিখ, 14ই জুন।